এই আর কি গ্রামের রাস্তাঘাট পরিবেশ এইগুলাই দেখাচ্ছি। তো যেখানে আমি জন্মগ্রহণ করছি বা এখানে আমি বড় হয়েছি, প্রাইমারি স্কুল হাই স্কুল আমাদের একটু সামনে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গাইস আজকে বাসা থেকে বের হলাম, আজকে হুদাই মানে কি ভিডিও করবো আমি নিজেও জানি না। সো আর হচ্ছে ভিডিওর ভিতরে কি করব সবই আপনারা আমার ব্লগের ভিতর দেখতে পাবেন। তো সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগতম। তারা হচ্ছে বড় লোক মানুষ। হ্যালো ছোট। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে। স্কুলে গেছিল তো একটা মনে আছে যে একটা মেয়ে তোমার দিকে মানে পিছু পিছু ঘুরতেছিল, এর সাথে একটা ছবি তুলবে, তাই। কি খবর কাকু? একটু ভালো। তো বর্তমান রোদের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, রোদ খুব গরম, আবহাওয়াটা শীতের মধ্যেও গরম লাগতেছে। তুমি তো দেখি বড় ব্লগার রে ভাই। না আমি ব্লগার না, কারণ তুমি কি আগে ব্লগটা করছো? না না আমি বলি শোনো, চোরের সাথে চোর যেমন চোরের সাথে চোর থাকলে চোরে চোরে মারতো তো ভাই, না চুরি করা শিখে যায়। তো ওই রকম তো ব্লগারের সাথে থাকলে কিন্তু আমি তো ভাই ব্লগার। ব্লগ করি না কখনো। তুমি ব্লগ করো বা না করো, তুমি একজন টিকটকার, তো তোমার কাছ থেকে আমার কিছু ইনফরমেশন না আছে রে ভাই, আমি টিকটক মজা হবে করে, আমার টিকটক কোনো প্রফেশনাল তো ওইটাও তো তোমার প্রফেশনাল করা উচিত না। করি, তাছাড়া করি না। এখন তো একদম টোটালি ভিডিও করা বাদ দিয়েছি। তো ওই জন্য তুমি এখন তোমার ক্যারিয়ার নিয়ে কিছু করো। আমার একটাই কথা, হাঁপাই গেলাম রে ভাই। হাঁপায় গেছো, এখন বাসায় যে ফ্রিজ থেকে পানি খাও। খাও সামনে দোকান থেকে। কি খাবা? হ্যাঁ বলো। তো এটা হচ্ছে আমাদের ফুটবল মাঠ, বুঝছেন? তো এখানে আমি প্রায় সময় এখানে সময় কাটাই। দেন হচ্ছে এই আর কি গ্রামের বাজার আমার কাছে খুবই ভালো লাগে। মুরগি আমি দেবো, আর কি দেবো? আজকে কি হবে? সেই আজকে পিকনিক হবে ভাইয়া? হবে না? আচ্ছা পোল্ট্রির টাকা আমি দেবো, যাও। না দিলে খবর আছে। না আমি তো বলছি আমি পোল্ট্রির টাকা আমি দেবো, বাদ বাকি তোমরা দিতে হবে। কি শোনো শোনো, আমি বলি দেশি মুরগি কত টাকা কেজি? 350 টাকা না? কয় কেজি লাগবে? না এটা কিনে হবে না, বুঝছি। আমি বলি শোনো, স্টাইলিশ না মানে যেটা মানে মার্জিত বইয়ের ভাষা মানে সবাই বুঝবে, ঠিক আছে? না 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 হ্যাঁ না না, একটু কিছু বলো। আমার নতুন ব্লগে তোমাকে স্বাগত। মন হইবিলে কইলে কি হইবে? কই যাবি তুই? এখন যাওয়ার কথা হবে, চলো। তো এখন আমরা বর্তমান স্কুলে যাচ্ছি। তো আমাদের সাথে রয়েছে শিক্ষকের ভাই এটা কি নিছো তুমি? মুড়ি। এটাতে কি করবা? খাওয়া হবে রাতে। রাতে, তাই না? যাবো নাকি বাসায়? আসো, ভাবি লাগতো। না ভাই এখনো বিয়ে করে নাই। তো ওই জন্য তো বলতেছি ভাবি থাকলে ভালো হইতো। বিয়ে শাদী করবা কবে? 5 বছর পরে বিদেশে সূত্র দিলা তো তুমি মনে। তো গাইস এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তো সামনে আমাদের স্কুল আছে, দেন হচ্ছে হাসপাতাল এন্ড বিভিন্ন আর একটা ছোট্ট একটা বাজার আছে। তো সব মিলিয়ে আমাদের পরিবেশটা অনেক সুন্দর। তো এখানে যাচ্ছে আমার সাথে, ভাই তোর নাম কি বল? রানা। কি রানা? এর নাম হচ্ছে রানা মাস্তান, জিসান। আর হচ্ছে ওইটা আমার হচ্ছে দাদার নাম হচ্ছে জয় দাদা। আমরা সবাই একসাথে যাচ্ছি হচ্ছে এই যাচ্ছি আর কি, হাঁটতেছি। আর এটা হচ্ছে ব্লগ হচ্ছে না কি হচ্ছে আমি এটা নিজেই বুঝতে পারতেছি না, মানে যা হচ্ছে তাই। আর এইভাবে, আর মেন কথা হচ্ছে গাইস আমি হচ্ছে ক্যামেরার সামনে সেভাবে কথা বলতে পারি না। তো ফার্স্ট টাইম অনেকভাবেই ভুল হয় বা কথা বলতে গেলে আটকাই যায় বা আমি ওইভাবে কথা গুছাই বলতে পারি না এক কথায়। তো তারপরেও মানে ক্যামেরা ওপেন করে দেখতেছি যে আমাদের এই আর কি গ্রামের রাস্তাঘাট পরিবেশ এইগুলাই দেখাচ্ছি। তো যেখানে আমি জন্মগ্রহণ করছি বা এখানে আমি বড় হয়েছি, তো এটা একটু তুলে ধরতে চাইছি আর কি। তো এরকম ভাবে ব্লগ ভিডিও মানে লুচ্চা হয়ে গেছিস ভাই। আজকের ওয়েদারটা খুবই ফ্যান্টাস্টিক, একদম অসাম না? ঠিক আছে, বাই বাই। বাসায় তো নিয়ে গেলা না? না যাও যাও, টাটা ভাই।
সো গাইস এখানে একটা মজার জিনিস দেখো, এখানে হচ্ছে কাঠমিল, তো এখানে অনেকভাবে ফার্নিচার বা অনেক কিছু তৈরি করে। তো এখানে দেখো কি বলবো, একদম গান দিয়ে খুবই মজার সুখে কাজ করতেছে। তো সামনে আমাদের হচ্ছে একটা সরকারি হাসপাতাল, তো এটা হচ্ছে সপ্তাহে মেবি 2বার বা 3বার খোলে। তো এটা হচ্ছে আমাদের স্কুলের পাশে, তো এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল আমাদের একটু সামনে, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের হাসপাতাল, সরকারি হাসপাতাল। তো এটা গ্রামের মানুষ বিভিন্নভাবে হচ্ছে শুক্রবার বা রবিবার, আচ্ছা এই হসপিটাল কবে কবে খোলে? না না, সপ্তাহে মেবি হচ্ছে 2 দিন না 3 দিন, 2 দিন সপ্তাহে 2 দিন খোলে। একদিন হচ্ছে শুক্রবার আর হচ্ছে সোমবার। তো গাইস এইখানে হচ্ছে আমাদের সপ্তাহে 2 দিন করে হাসপাতালটা খোলে। তো গ্রামের মানুষ অনেক ফ্রিতেই ওষুধ পেয়ে যায়। বন্ধু তুমি কি ওষুধ নিতে কখনো গেছিলা? রানা শোনো 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 শোনো, বলতেছি তুমি কি কখনো এই হাসপাতালে ওষুধ নিতে গেছিলা? হ্যাঁ গেছিলাম। কিসের ওষুধ? এই অ্যালার্জি, জ্বর, আর কিতা? বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায় হাসপাতালে। না চলে যাবি তুই? আচ্ছা যা, টাটা। জিসান তুমি ক্যামেরা ধরো। পোহা লাগতেছে না, খুব গায়ে চিচিরি একটা লাগছে। হচ্ছে মেবি কয়টাই 11টায় ঘুম থেকে উঠছি, তুমি এসে ডাকছো না, তুমি তো ঘুম থেকে উঠছি। হচ্ছে এটা হচ্ছে আমাদের, তো দেখতেই পাচ্ছেন এখন খুব পাকড়া পাকড়ি করেছে সে। তো ওর বাসায় যে দেখি সে আরামসে ঘুমাচ্ছে, মানে কি বলবো। ঘুমানো তো কি করবে, দুপুরবেলা কেউ বের হয় নাকি? দুপুরবেলা না, সকালে তো খাওয়া দাওয়া করতে হয়। সকালে উঠছি কয়টায়? আমি তো ঘুম থেকে উঠি হচ্ছে তোমার 12টা 1টায়। আমি তো ফোনও দিছিলাম, আমি ফোন দিয়ে বলতেছে আমি ঘুমাচ্ছি, ঘুমাবো আবার। ওই বাবা, তার ঘুমই হয়নি এখনো, কি বলবো। তোমার বাসা কোথায়? এখানে এই তো ভিতরে। তো এই জায়গাটা খুবই সুন্দর, গাছের জন্য অনেক ঠান্ডা বা খুবই সুন্দর একটা আবহাওয়া দিচ্ছে আজকে। মেয়ে তোমার না হয় পছন্দ হতে পারে, বাট মেয়েরা তো তোমাদের পছন্দ করে। যেমন আমাদের স্কুলে প্রায় অর্ধেক মেয়ে ওর ফ্যান, মানে ও এক নজর দেখার জন্য আমাকে অনেকে মেয়ে নক দেয়, যে বলে ভাইয়া তুমি স্বাধীনের সাথে একটু কথা বলাই দিবা। তো এই সেই স্বাধীন বাসার। না ভাই, আমি হচ্ছে ভিডিওতে যেরকম বাস্তবে এরকম না, একদমই সাধারণ, Simple. নাম মিশলে বুঝতে পারবেন না। সিম্পল লাইফস্টাইল। এখন চাচ্ছে হচ্ছে কলা খেতে। তো গাইস নো প্রবলেম, কোনো সমস্যা নেই। জিসান কলা নিয়ে আসছে। তো জোড়া কলা খেলে নাকি 2টা সন্তান হয়। না আমি ওটা খাবো না। তো খান সাহেব এখন কলা খাচ্ছেন। এগুলো গাছের কলা তোমাদের? হ্যাঁ, নিজস্ব গাছে। না আমি খাবো না, খাইছি, তুমি খাও। কলা ভালো আছে। তো গাইস এখন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, জিসানের বাসা থেকে। এখন যাচ্ছি হচ্ছে, আমার আব্বু ফোন দিছে একটা কাজে যাইতে হবে। তো গাইস মেন যেই কথাটা বলি, মানে এটা খুবই খারাপ লাগতেছে আমার, মানে একটা বিষয় যে আমার ফেসের যে অবস্থা, আপনারা খেয়াল করছেন কিনা, মানে এত পরিমাণ ডার্ক সার্কেল অ্যান্ড হচ্ছে ব্রন, মানে এত পরিমাণ ব্রন উঠছে মুখে, এটা আমি মানে বলে বোঝাতে পারবো না। এই যে ব্রন যখন বেরোয়, আমি হাত দিয়ে খোকরাই, বুঝছেন, খোকরাই দাগগুলা করছি। এটা নিজের ভুলেই হয়েছে। আর হচ্ছে আমার রাতে একটু ঘুম প্রবলেম, এই জন্য বেসিক্যালি এগুলা হচ্ছে বেশি উঠে থাকে। তো আমি কখনো ওইভাবে ডাক্তার বা হচ্ছে কোনো কিছু ইউজ করি না, জাস্ট হচ্ছে পানি আর একটা ছোট্ট একটা ফেস ওয়াশ ইউজ করি, তাছাড়া আদার্স কোনো ক্রিম বা কিছু ইউজ করি না। তো
এখন কি করবো গাইস কিছু বুঝতেছি না, একদম অবস্থা খারাপ। এই জন্য আর কি মেনলি আমি ভিডিও করা বাদ দিয়ে দিছি, যে ফেসের কি অবস্থা এভাবে ভিডিও কেমনি করবো আল্লাহ। তো তো গাইস তোমাদের কোনো জানা মতে ভালো ফেস ওয়াশ বা ব্রন ক্লিয়ার হবে এক কথায় দাগ, আমার ফেস তো দেখছোই না, তো ভালো করার জন্য যদি কোনো সাজেশন আপনাদের দেওয়া থাকে তো আমার কমেন্ট বক্সে আপনারা দিয়ে দিবেন। মেন যেই কথা গাইস বলি, আমি হচ্ছে মানে ব্লগ ভিডিও এক কথায় করতে পারি না, আমি হুদাই সামনে এসে কথা বলতেছি, তো অনেকের অনেকভাবেই খারাপ লাগতেছে বা অনেকে কিভাবে নিচ্ছে না আমার খুব একটা আইডিয়া নাই। তো যেটাই হোক গাইস, সবাই ফুল ভিডিও দেখবেন। এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে, আমার হচ্ছে একটা কাজ আছে, তো আমার যাইতে হবে এইখান থেকে প্রায় 8 কিলো মাইল দূরে। তো গাইস আমি আসছিলাম হচ্ছে আমার আব্বুর অনেক পুরাতন বন্ধুর দোকানে। তো আমাদের একটা ছোট্ট বাইক ছিল, তো এটা হচ্ছে অনেক প্রবলেম দেখা দিছে অ্যান্ড হচ্ছে এটা অনেকদিন ধরে বাসায় পড়েছিল, তো এটাই ঠিক করতে আমি আসছিলাম হচ্ছে এই দোকানে। তো আঙ্কেল আসলে আমার দেখতে পেয়ে জড়াই ধরছে, তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে গাড়িটি বোঝাই দিচ্ছিলাম যে এইভাবে আঙ্কেল গাড়িটা ঠিক করতে হবে। তো গাড়িটা অনেকদিন ধরে বাসায় পড়েছিল, তো এই কারণে আর কি গাড়িটা চালানো হয় না। তো গাইস এই গাড়িটা হচ্ছে আমার আব্বুর অনেক পছন্দের একটা বাইক, তো এই গাড়িটা নিছিল মেবি আরো 9-10 বছর আগে। তো আব্বু আসলে এই গাড়িটা বিক্রি করতে চায় না, বাসায় পড়েছিল, তো অনেকদিন ধরে আমরা কেউ চালাই নাই, তার কারণে গাড়িটি অনেক অযত্নে অনেক কিছুই পার্স নষ্ট হয়ে গেছে। তো এটাই আর কি মূলত নতুন করে ঠিক করা। আর দেখতে দেখতে গাড়িটির সব কিছু খুলে ফেলছে গাইস। আমি খালি এটা বসে বসে ভাবতেছি এই গাড়িটা আবার জোড়া লাগাবে কেমনে। আর এমনিতেই গাড়িতে কিছু নাই, একদম হচ্ছে ছোট্ট একটা গাড়ি, পিচ্ছি একটা গাড়ি। তো তারপরে হচ্ছে খুব যত্ন সহকারে আঙ্কেল কাজটি করতেছে, মূলত কাজ আঙ্কেল করে না, তো আমাদের জন্য আর কি আঙ্কেল কাজটা করতেছিল। তো গাড়িটি নতুন করে আবার হচ্ছে সব কিছুই খুলে ফেলতেছে, কারণ হচ্ছে যে গাড়িটি অনেকদিন ধরে একদম পড়েছিল, তো এই কারণে সব কিছুই নষ্ট হয়ে গেছে। তো পুরোটাই আঙ্কেল খুলে ফেলতেছে, আর এইদিকে আমাদেরকে চা দিয়ে গেছে, আমি আবার বসে বসে চা খাচ্ছি। আর গাইস ওইখানে বসে চা খাইতে খাইতে অনেকটা সময় পার করে দিছিলাম, মানে গাড়ি ঠিক করতে অনেক সময় লাগবে, তো এই কারণে আর কি সময় কাটতেছে না। তো ভাবলাম আমি সামনে একটা দোকান আছে তো পরিচিত, তো এখানে যে কিছু গেঞ্জি বা কিছু একটা কিনা যাক, তো এই কারণে আবার হচ্ছে আমি হাঁটতে হাঁটতে আমি আর জিসান যাচ্ছি ওইখানে একটা গেঞ্জি কেনার জন্য। তো এই হাঁটতে হাঁটতে চলে আসলাম দোকানে, তারপরে হচ্ছে এখানে কাস্টমার ছিল, এই জন্য আর কি আমি একটু দেরি করতেছিলাম। তো এই বলতে বলতে সবাই চলে গেল কাস্টমার, তারপরে ভাইয়ের সাথে অনেক গল্প গুজব করতেছিলাম যে আমার একটা ভালো কিছু দেখাও, ইউনিক কিছু। তো বলতেছে যে কি নিবা, আমি বললাম যে দেখান যে এটা ভালো মনে চাই। তো এই করতে করতে ভাইয়া বের করলো একটা ব্ল্যাক টি শার্ট। তো পরে বললো যে এটা তুমি টাইল দাও স্বাধীন, তোমার অনেক ভালো লাগবে। আর সত্যি কথা বলতে গেছি এই টি শার্টটা আমার অনেক ভালো লাগছে, আর ভালো লাগার কারণটাই আমি বলি যে ব্ল্যাক টি শার্ট আমার সব থেকে ফেভারিট, আমার কালো কালার অনেক পছন্দ। তো গাইস পছন্দের জিনিস কি রেখে দেওয়া যায়, তো আমিও ঝটপট পরে ফেললাম ব্ল্যাক টি শার্টটা। তো পরার পরে আমার কেমন লাগতেছে এটা আপনারাই বলেন, আমার কাছে তো টি শার্ট ভালোই লাগতেছে, কিন্তু আমার সাথে যাচ্ছে না মনে হয়। তারপরও একটু পোস্ট পাস নিচ্ছিলাম, অ্যান্ড গেস টি শার্টটি পরার পর অনেক কমফোর্টেবল ফিল পাচ্ছিলাম, তো আর কি আর আমি দেরি না করে নিয়ে নিলাম। সো টি শার্টের দাম ছিল হচ্ছে 1150 টাকা। তো আমি আবার ভাইয়ারে বললাম যে একটা কালো টি শার্ট তো দিছেন, এখন হচ্ছে একটা কালো প্যান্ট দেন। তো গাইস প্যান্ট দেখার পর এরপরে হচ্ছে আরেকটা টি শার্ট পরাই দিছে, বলে যে স্বাধীন তোমার এটা আরো সুন্দর লাগবে। এল দেওয়ার পর দেখতেছি এটা আমার খুব একটা ভালো যাচ্ছে না, একটু বড় হচ্ছে, গলার কাছে একটা দড়ির মতো, এটা কেমন দেখায়, তো এই জন্য আর কি এটা নিলাম না। তো তারপর আমি নগদে পেমেন্ট করতে গেছি, ভাইয়া বলতেছে ভাই আমার নগদে পেমেন্ট হবে না। পরে হচ্ছে আমি বললাম যে ভাইয়া নগদে ছাড়া তো আমার কাছে টাকা নেই। পরে বললো যে বিকাশে টাকা পাঠাও। আমি বললাম যে ভাই ঠিক বিকাশে আমার হচ্ছে এখন ব্যালেন্স নাই, তো সামনের দোকানে যে তুমি উঠাই নিয়ে আসো। তারপর আর কি চলে গেলাম বিকাশের দোকানে। অ্যান্ড গাইস টাকাগুলো বের করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আবার হচ্ছে ওই ভাইয়ের দোকানের দিকে।
হ্যান্ড গাইস দোকানে আসার পরে দেখতেছি আমার প্যান্টার হচ্ছে গেঞ্জি প্যাকেট করা শুরু করে দিছে। ব্যাগ তোরা হলো না রে ভাইয়া, ভালো ভালো ব্যাগ নাই, এটাই ভালো ব্যাগ। এটা কি ভাই, এটা ব্যাগ হলো? তারপর আর কি ফাজলামি আর কি মজা করার পর বিলটা পে করতেছিলাম। তারপরে ভাইয়ার সাথে হ্যান্ডশিপ করার পর ভাইয়া বলতেছে ঠিক আছে স্বাধীন আবার আইসো। তারপর দোকান থেকে বের হতে না হতেই আঙ্কেল ফোন দিয়ে দিছে, বলতেছে স্বাধীন তুমি কই, তোমার বাইক প্রায় অলরেডি ঠিক হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আর এখানে অনেকটা সময় লেট করে ফেলছি আমরা, এর কারণে হচ্ছে আঙ্কেলও ওদিকে কাজটা সব সম্পূর্ণ সেরে ফেলছে। তো আমি আর বেশিক্ষণ দেরি না করে দোকানের দিকে আবার রওনা দিচ্ছিলাম। আর এসে দেখি গাড়ির অবস্থা করে ফেলছে কি দেখেন। তো এটা এখন ওইভাবে পালিশ পুলিশ করে নাই, তো এটা আসলে রাত হয়ে গেছে এই জন্য আর কি বেশি সময় আমরা দেরি করি নাই। তো এইদিকে আমি হচ্ছে বিল পে করতেছিলাম আর হচ্ছে আমার জন্য অনেক টাকায় কম রাখছিল। তো তারপর আর কি আঙ্কেল বলতেছিল গাড়িটা একটু স্বাধীন ভালো করে দেখে নাও। তো তারপরে দেখতেছি যে হ্যাঁ ভালোই হয়েছে। আর গাড়িটির অবস্থা অনেকই খারাপ ছিল, আর এর থেকে বেশি আর আশা করা যায় না। তো তারপরে গাড়িটি নিয়ে বাসার দিকে চলে যাচ্ছিলাম গাইস। সো গাইস আজকের ভিডিওটি এত পর্যন্তই। আর হচ্ছে এটা ফার্স্টে ভিডিওটা করছি, তো অনেক ভুল হয়েছে ভিডিওর ভিতরে, আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগে নাই। তো গাইস আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তো এখন থেকে ডেইলি ব্লগ দিব বা ভালো ভালো ভিডিও আসবে, তো নো প্যারা নো টেনশন, চিল। আল্লাহ হাফেজ গাইস।